ভাগবত কি, ভাগবত কোথেকে আসলো, ভাগবতী প্রণেতা কে, এই ভাগবতী যে বার্তা আসলো কেমন করে, ভগবানের স্বরূপ কি, ভাগবতের স্বরূপ কি, কেন আমরা ভাগবত কথা শুনব, এবং এই ভগবতের মুক্তি আমাদের যে চলার পথে বিভিন্ন যে অপদোষ বা বিভিন্ন যে আমাদের আধ্যাত্মিক আদি ভক্তি আদি দৈনিক ত্রিতা দুঃখ উপস্থিত হয়, তাহা থেকে আমাদের নিবারণের উপায় কি। তাই সুনীজন জ্ঞানীজন ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধাভাজন বাবারা একটু নিম্ন চিত্তে চেষ্টা করবেন এই ভাগবত অমৃতময় কথাকে শোনা। দেখে চৈতন্য ভাগবতের একটি শ্লোকই বলেছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সার্থক ভুল নয়, সোনা বিশুদ্ধ চিত্তে করো হৃদয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কদাপি সার্থক হবে না যদি আমাদের চারটি জিনিসের সংমিশ্রণ না ঘটে। প্রথম কি? শ্রবণ। যদি আপনার শ্রবণ করার মতো আপনার ভিতরে যে আকাঙ্ক্ষা সেটি যদি আপনার না থাকে, তাহলে আপনি কিন্তু ভুল কথা নিতে পারবেন না। শ্রবণের পরে হচ্ছে মনন, মন দ্বারা আস্বাদন, যেমন গরু জাগর কাটে, তদ্রূপ আপনাকে যেটি আপনি শুনছেন ওটাকে আপনাকে মন দ্বারা গ্রহণ করতে হবে। তৃতীয়ত কি? তৃতীয়ত হচ্ছে কীর্তন। যে হরিবাসনে আপনি এসেছেন, সেই হরিবাসনে এসে হরির নাম সংকীর্তন আপনাকে বারংবার করতে হবে। আর চতুর্থ বলছে বিধি নিয়ম প্রয়োগ। আপনি অনেক ভাগবত আসরে গেছেন, অনেক কীর্তনের আসরে গেছেন, কিন্তু জীবনে একবারও আপনার জীবনে কোনো প্রয়োগ করেননি, তাহলে এটি আয়াস মাত্র, বাতুলতা মাত্র। এটি দিয়ে কখনো পারমার্থিক চেতনায় উন্নীত করা যাবে না, পরমকে পাওয়া যাবে না। কারণ ভাগবতের প্রথমে ঘর মধ্যে ভগবান বলছেন, যদি তুমি ভাগবতকে পেতে চাও, কারণ ভাগবত হচ্ছে সাক্ষাৎ গোবিন্দ। ভাগবত মাহাত্ম্যের দ্বিতীয় স্তম্ভে 61, 62, 63, 64 থেকে উদ্ধব প্রসঙ্গে উদ্ধব বললেন, প্রভু আপনার লীলাকে আপনি সংবরণ করছেন, আপনি নির্গুণ হয়েও আপনি সগুণ আকার ধারণ করেন লোকশিক্ষার জন্য, কিন্তু যখন আপনি থাকবেন না তখন ধরত্রী মাতা, এই গাভী মাথা, এই প্রজাকুল কি করে আপনাকে পাবে? তখন ভগবান কি বলেছিলেন? ভগবান উদ্ধবকে উপলক্ষ করে বললেন, আমি সর্বশক্তি দিয়ে আমি ভাগবতের মধ্যে প্রবেশ করিলাম। ভাগবত মাহাত্ম্যের দ্বিতীয় স্কন্ধ গুলি করুন। উদ্ধবকে বলছেন, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, যে অখিল অন্তত্ব সীমা, তিনি ভাগবতের প্রত্যেকটি শ্লোক, প্রত্যেকটি স্কন্ধ, প্রত্যেকটি অক্ষর রূপে উনি প্রবেশ করেছেন ভাগবতের মধ্যে। তাই আমরা কিন্তু কীর্তনে বলি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি, নাম ভজ নাম করো, নাম হলো সার, নাম ছাড়া জীবের গতি নাই আর। একবার হরির নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। বলছে নাম, যিনি কৃষ্ণ তিনি সাক্ষাৎ নাম রূপে ভাগবতের মধ্যে প্রবেশ করেছেন। বলছি এই কলিযুগের
প্রত্যেকটি জীবের মুক্তির একমাত্র উপায় হচ্ছে হরির নাম। ভাগবতের দ্বাদশ স্কন্ধের 4th অধ্যায় শ্লোক নাম্বার 52 ভগবান বেদব্যাস লিখছেন, কৃতে ধ্যায়তে বিষ্ণু ত্রেতায়ে যজায়ে মখায় দমোরে পরিচর্যায় কলবন্ধুরি চিত্তমিয়া। সত্যযুগে ধ্যান তপস্যার মধ্য দিয়ে যে ফল পাওয়া যায়, ত্রেতায় যজ্ঞাদি কর্মের মধ্য দিয়ে যে ফল পাওয়া যায়, দাপরে সেবা পরিচর্যার মধ্য দিয়ে যে ফল পাওয়া যায়, বলে কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন, গুণকীর্তন, মহিমা কীর্তনের মধ্য দিয়ে তদ্রূপ একই ফল পাওয়া যায়। তাহলে কেমন করে আমাদের শুনতে হবে? বলছি, আমরা যদি সেই নামের মহিমা যদি না বুঝতে পারি, আমরা নামের গুণকীর্তন, মহিমা কীর্তন এগুলি যদি আমাদের উপলব্ধি না হয়, তাহলে কিন্তু আমাদের এই যে দেহটা, ভৌত দেহটা, এটি বৃথা। বলে কর্ণপুর তোমাকে দিয়েছি কেন? বলে কর্ণপুর দিয়েছি তুমি আমার কথা শুনবে। তোমাকে চোখ দিয়েছি কেন? তুমি আমার বিগ্রহ, আমার যে বিগ্রহ আছে, আমার যে শ্রী বিগ্রহ, সেগুলোকে দর্শন করবে। তোমাকে চোখ দিয়েছি তুমি গীতা ভাগবত পড়বে। তোমাকে হস্ত দিয়েছি কেন? হস্ত দিয়েছি তুমি সেবা পূজা করবে। তোমাকে পা দিয়েছি কেন? তুমি তীর্থে যাবে, তুমি ভাগবত আসরে যাবে। বলে সমগ্র অঙ্গ যদি তুমি ভাগবতমুখী না হয়, ঈশ্বরমুখী না হয়, বলে তাহলে অন্য অন্য ভৌত জমি যে তুমি অতিক্রম করেছিলে, বলে ওই সকল ভৌত জমি, যে পশুবৃত্তি, যে জমিগুলোকে অতিক্রম করে তুমি নরাকার দেহ পেয়েছ, তাহলে ওই জমির সাথে তোমার পার্থক্য কোথায়? আপনি তো দেহ নন, আপনি দেহের মধ্যে অবিনাশী তত্ত্ব। সেই অবিনাশী তত্ত্বকে আপনাকে জানতে হবে। ভাগবত আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, পূর্বপূর্বী জন্মে আমাদের যে কানেকশন ছিল না, সেটাকে স্মরণ করিয়ে দেয়। তাই আবার বলছে, গীতাতে বলছে, সততাং কীর্তয়ন্তা মাম জগন্ত চ প্রিয়োগতা নমস্কন্ত চ মাম ভক্তা নিত্যযুক্ত উপাসতে। যিনি সতত নিরন্তর ভক্তিযুক্ত হয়ে দৃঢ় চিত্তে আমার এই ভাগবত কথা মহিমা কীর্তন, গুণকীর্তন করেন, তিনি আমার পরাভক্তি লাভ করেন। আবার ভগবান বলছেন, অনন্য চিন্তায় মাম ये जन पर्युपासते ते संयुक्त बीजुक्तानां इदं श्रीमं बाहुव्यम्। অনন্য ভক্তি সহকারে যিনি আমার সেবা করেন, পূজা করেন, কীর্তন করেন, মনন করেন, পূর্বে পূর্বে যারা পথভ্রষ্ট হয়েছিল, আমি বাসুদেব কৃষ্ণ তাদের যুক্ত করে দিই, যে যোগের ফলে তিনি আমার কাছে ফিরে আসতে পারেন। আর বাহুব্যম, এই জন্মে যাহা দ্বারা পারেনি আমি প্রাপ্ত বস্তু বহন করি, সংরক্ষণ করি। আবার ভগবান বলছেন, ইয়দন্ত জগিন চ এনং পশ্যন্তি আত্মাবস্থিতম ইয়দন্তোপি অপরিবর্তমানো নয়নং পশ্যন্তি অচেতো স্বা। যে সকল মনুষ্যগণ নরাকার দেহে পাওয়ার পরেও ভৌত দেহের মধ্যে অবিনাশী তত্ত্বকে জানলো না, জগস্থ হলো না, বলে এই মনুষ্য জীবনটা তার জন্য বৃথা। জানার জন্য বলেছেন ভাগবত কি করে? আপনার যে শক্তি, কনসাসনেস, এটাকে জাগিয়ে দেয়, অ্যাক্টিভ করে দেয়। আমি যে কথাটা বলছি, বিপুল ভাগ্নে যেটা এখন লাইভ হচ্ছে, অনেকে দেখছে বিশ্বের বহু জায়গা থেকে, একটা ছোট্ট একটি তার, এই তারকে, তারের ভিতরে কি মহান শক্তি দেখেন, এই শক্তির মধ্য দিয়ে সবাই দেখছে। এখান থেকে যদি ডিসকানেক্ট হয়ে যায়, বা যেটা আমি কথা বলছি,
আমি কথা বলছি, ইনপুট ওখান থেকে প্রসেস করছে, আউটপুট বক্স দিয়ে বেরোচ্ছে। যদি এই তারটাকে কেটে দেওয়া হয়, ডিসকানেক্ট, তারের কি শক্তি? একটি কথাও বাইরে যাবে না। এই তারের ভিতরেই মহাশক্তি। তাই আমাদের পূর্বে যে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, যে ভিতরের যে তারগুলো লুজ হয়ে গিয়েছিল, কানেকশন হয়ে গিয়েছিল, ডিসকানেক্ট, ভগবান বলছেন আমার নাম সংকীর্তন, আমার গুণকীর্তন, আমার মহিমা কীর্তনের মধ্য দিয়ে সেই যে তারগুলো লুজ হয়ে গিয়েছিল, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তোমার সাথে কি হয়? আমি যুক্ত করে দিই। গোবিন্দ ভিতর থেকে যুক্ত করে দেন। বোঝা যাচ্ছে কিনা? হরে কৃষ্ণ, রাধে রাধে। ছটফটানি ভাব আস্তে আস্তে কমে যাবে, একদম কমে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এটা আমি না, গোবিন্দ করবে। কারণ উনি বলেছেন সদা সর্বদা যারা অনন্ত চেতনায় থাকে। আবার গোবিন্দ কি বলছেন দেখেন, শ্রদ্ধাবান মানুষূয়চে শ্রেণাত পিয়া নরা সহ বিমুক্ত সুভারকার প্রপন্নাতি পুণ্যকর্মাণা। যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই হরি কথা শ্রবণ করে, পূর্বে যে সকল পূর্ণ আত্মাগণ উচ্চতর আলোকে গমন করেছেন, হে জীবাত্মা, অচিরেই এই ভৌত দেহ পরিত্যাগের পর তোমাদের স্থান সেখানেই হবে। তাহলে কেমন করে করা উচিত আমাদের? শ্রদ্ধাযুক্ত হয়ে। ভগবান কোনটি জ্ঞান? ভগবান হচ্ছে ভাবের কাঙাল। আমাদের যদি শ্রদ্ধা না থাকে, আমাদের যদি ভক্তি না থাকে, আমাদের যদি বিনম্রতা না থাকে, আমাদের যদি নিষ্ঠা না থাকে, আমাদের যদি পরমকে পাওয়ার মতো আকুলতা না থাকে, ভগবান পথে যাওয়ার মতো যদি আমি ব্যাকুল ভাবে আমি ভগবানকে না রাখতে পারি, তাহলে ভগবান বলছে বাকি যা করছো এটি আয়াস মাত্র। এগুলো করে ভগবানকে কখনো পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার জন্য ভক্তের ভাব দরকার। আজকে আমাদের প্রভু মহাদেবদা এবং এখানে যারা এখানে কমিটির লোক সকলে মিলে অর্গানাইজ করেছেন, তিনি এমন একটা প্রোগ্রামে কন্ট্রিবিউশন করছেন, আপনারা সকলে মিলে করছেন। সেখানে এই যে আপনারা সকলে এসেছেন, আপনি চিন্তা করে দেখেন, এই যে এতগুলো লোকের প্রসাদের আয়োজন করা হচ্ছে, ভগবানকে নিবেদন করা হচ্ছে, ভগবান কখনোই ভোগটা গ্রহণ করেন? যদি ভক্ত শুদ্ধ ভক্তি নিয়ে ওটা গ্রহণ করেন, ভক্তের ভিতর থেকে ওই ভাবটা ভগবান নেন। গোবিন্দ কি যত রাজভোগ দেন না কেন, যাহা কিছু দেন না কেন, গোবিন্দ কোনো কিছুই গ্রহণ করবে না যদি আপনার ভিতরে সেই ভাবটা না থাকে। গোবিন্দ বারবার তার লীলায় দেখিয়ে গেছেন। গোবিন্দের বয়স যখন 5 বছর, তখন মা যশোমতীকে দেখিয়ে গেছেন, মা তোমার রজগুণ দ্বারা তুমি আমাকে বাঁধতে পারবে না, তুমি শতগুণ দ্বারা যখন আমাকে বাৎসল্য প্রেমে ডাকবে, তখনই আমি বন্ধনে যুক্ত হব। উনি দামবন্ধ লীলায় সেটা দেখিয়ে গেছেন। উনি দেখিয়ে গেছেন মহাভারতের যুদ্ধে রণাঙ্গনের পূর্বে পিতামহ ভীষ্ম এবং যখন অন্ত ধৃতরাষ্ট্র গান্ধারী তাকে 56 প্রকার ব্যঞ্জন সহ খাদ্যের ব্যবস্থা করেছিলেন, গোবিন্দ পূর্ব রাত্রে উনি যে খাদ্যটা গ্রহণ করেছিলেন, মহাত্মা বিদুরীর গৃহে সামান্য কলার খোসা ভাজা আর সামান্য একটু অন্ন গ্রহণ করেছিলেন। অখিল পরতত্ত্ব সীমা তিনি তো ইচ্ছা করলে ওখানে থাকতে পারতেন, কিন্তু গোবিন্দ বুঝিয়ে দিলে আমাকে যা কিছু দিচ্ছ এগুলো আমি কিচ্ছু নেই না, কারণ জঞ্জাত আচারিত শ্রেষ্ঠ তাত্তাপি পরিতোর জনঃ সজপ্রাণ করতে লোকতম বর্ততে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অবতার পুরুষগণ, মহামানবগণ এই ধরত্রীকে লোক কল্যাণের জন্য যা আচরণ শিক্ষা দিয়ে যায়, পরবর্তী প্রজন্ম তাহাই অনুসরণ করে, তাহাই ধর্ম করে মেনে নেয়। গোবিন্দ এসেছেন জগতের মানুষকে আত্মজ্ঞানের জন্য, মুক্তির জন্য, তাদের অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। একজন ছাত্র অ পড়ে, আ পড়ে, ক পড়ে, অ্যালফাবেট বিভিন্ন কিছু যা কিছু লেখে, সে কিন্তু নিজে শেখার জন্য।
ঠিক একই টিচার একই কথাগুলো বলে, কিন্তু টিচার ওই কথাগুলো বলে তাকে শেখানোর জন্য। তিনি এসেছেন শিক্ষক হিসেবে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমরা শিখি। ভগবান ভগবান থাকেন কোথায় বলেন তো? আমি পিছনে মায়েদের একটু উদ্দেশ্যে দুইটি কথা বলি। আমি আসবো মূল ভাগবতের পাঠের মধ্যে, আসবো যে কথাগুলো বলেছেন ওই জায়গায় আসবো। ভগবান থাকেন কোথায়? ভগবান বলছেন, কবিতার ভাষায় বলছে, তুমি অনল অনিলে চির লভনীরে ভুবন শরীরে গহনে আছো বিটপিলতায় জগতের গায় শশী তারকার তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া আধারে বলিব কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। হে প্রভু, তুমি আগুনে আছো, তুমি অন্তরিক্ষে আছো, তুমি বিদ্যুতে আছো, তুমি জলে আছো, তুমি সর্বত্র আছো, কিন্তু আমি এত বুড়ো যে আমি তোমাকে দেখতে পাই না। উৎক্রামন্তম বিভুঞ্জানম বা গুণানীতম বিমূঢ়া শান্তি অনুপশ্যন্তি জ্ঞান চক্ষুষা। যে সকল ব্যক্তিগণ মায়ার অবিকারী, যাদের তমগুণে জ্ঞান অপূরিত হয়েছে, বলে তারা আমার পরম তত্ত্ব পরম ভাব সম্পর্কে জানতে পারে না, কারণ তারা তাদের ভিতরে অজ্ঞানতা কাজ করে, মমতা কাজ করে। আমাদের এই অজ্ঞানতাকে নাশ করার জন্য আমাদের গোবিন্দের কথা বারংবার শোনা উচিত, কারণ শুনলেই মুক্তি হয়। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করিলেই মঙ্গল হয়। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পদসেবিতম বন্দনমর্চনম সাক্ষ্যম দর্শনম আত্মনিবেদনম। ভগবানকে পাওয়ার জন্য ভক্তির উপায় কটি বললেন? নটির মধ্যে প্রথম ভক্তি কোনটি? শ্রবণ। তাহলে কি আমরা শ্রবণ করি? ভগবান কান দিয়েছেন কটি? মুখ দিয়েছেন কটি? একটা। আমরা বলি বেশি, শুনি কম, তাই না? আমরা কথা কেউ বলতাম না, এক্ষুনি আমেরিকার একজন প্রেসিডেন্ট বা ব্রিটেনের কোন একজন প্রেসিডেন্ট এসে বলবে, শোনো আমি এখানে এসেছি, লেডিস এন্ড জেন্টলম্যান, তোমাদের জন্য 3 ঘন্টা বক্তব্য রাখবো, তোমরা যারা যারা শুনবে আমার কথা, কালকে তোমাদের জন্য আমেরিকার গ্রিন কার্ড অথবা ইউরোপ কান্ট্রি, যে কান্ট্রিটা তোমরা যেতে চাও সেখানে তোমাদের ব্যবস্থা থাকবে, তোমরা পরিবার সহ সেটেল হতে পারবে। মাসে তোমাদের জন্য ন্যূনতম একটা মানিয়াম থাকবে, 1 লক্ষ টাকা বসে বসে পাবে। কালকেই তোমাদের ফ্লাইটের টিকিট হবে, তবে শর্ত একটা, তোমরা কেউ কোনো কথা বলতে পারবে না। আপনি জানেন, আপনার বাচ্চা হোক আর যাই হোক, চুপচাপ করে বসে শুধু শুনতে। কারণ বলেছেন কে? উনি বলেছেন আমেরিকার একটা লটারি কিছু একটা পাওয়ার জন্য। আর গোবিন্দ বলছে, যে গ্রামে আপনি বাস করেন, এরকম 68,000 গ্রাম বাংলা মিলে একটি বাংলাদেশ, এরকম বাংলাদেশের মতো অসংখ্য দেশ দিয়ে একটি পৃথিবী, এরকম অসংখ্য পৃথিবীর মধ্যে গ্রহ নক্ষত্র মিলে একটি, আপনি যদি ধরেন একটি ব্রহ্মাণ্ড, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মিলে হচ্ছে মাল্টি ইউনিভার্স। এরকম মাল্টি ইউনিভার্সের যিনি অধীশ্বর, তার গুণকীর্তন মহিমা কীর্তন হচ্ছে, তাহলে কি করে আমাদের শ্রবণ কীর্তন করা উচিত? আমাদের বোধের উদয় নেই। যেদিন প্রভুপাদ শুকদেব গোস্বামী ব্যাসপীঠে প্রবচন করছেন, ঠিক সেই মুহূর্তে দেবতারা অমৃত ভাণ্ড নিয়ে আসলেন। অমৃত ভাণ্ড নিয়ে শুকদেবকে বলছেন, হে শুকদেব, আপনি এটি গ্রহণ করুন। পরীক্ষিত মহারাজকে যখন গ্রহণ করছেন, তখন শুকদেব গোস্বামীকে বলছেন যে এটি আপনি গ্রহণ করে তাকে দিন। শুকদেব গোস্বামী তিনি গ্রহণ করেন, এবং পরীক্ষিত মহারাজ যিনি ছিলেন অভিমন্যত নয়, তিনিও গ্রহণ করেননি, কারণ তিনি বলেছিলেন এই অমৃত ভাণ্ড দিলে দেবতারা যেমন 1 কল্পকাল পর্যন্ত অমর থাকে, আপনি এমন কিছু দেন যাহাতে আমার জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ কষ্ট আর কখনো না হয়। সেই অমৃত সমান হচ্ছে ভাগবত তত্ত্ব, মোক্ষ প্রাপ্তি
উপায় ভাগবতের ভতে কি রয়েছে? ভাগবতের ভতে ভতিষু সর্বশাস্ত্রেষু, ভতিষু সর্বশাস্ত্রেষু, এই কথার অর্থ কি? যাহার সূর্যের মতো প্রকাশমান শক্তি রয়েছে, যার মধ্যে সূর্য যেমন সকল অন্ধকারকে নাশ করে আলো প্রজ্বলিত করে জগতের মানুষকে জীবনদায়িনী শক্তি প্রদান করে, তদ্রূপ একটি মানুষের ভবরোগ, এই যে ভূলোকে এসেছি, সেই ভূলোক থেকে দুলোক ভেদ করিয়া সেই পরব্রহ্মে যাওয়ার জন্য যেটি আমাদেরকে দেয় সেটি হচ্ছে ভাগবতের ভয়। গয় কি রয়েছে? গতি যশ অলৌকিক। লৌকিক মানে আমরা যে পৃথিবীতে এসেছি এটা লৌকিকতার, বলা যায় লোকজন নিয়ে আমরা রয়েছি। বলছি এই লৌকিক কার্যক্রম থেকে অলৌকিক যে যাত্রা, সেখানে যদি যেতে হয় তাহলে আমাকে ভাগবতের গকে ধারণ করতে হবে। আমি আসবো, কারণ ভাগবত হচ্ছে সাক্ষাৎ পরব্রহ্ম। বয় কি? বলিষ্ঠায় সর্বশাস্ত্রেষু, যাহা সর্বশাস্ত্রের সার। কেন ভাগবত থেকে আসলো? নিগম কল্পতরু। নিগম মানে কি? বেদ। বেদই অখিলম শাস্ত্রমূলম। বেদকে, বেদের মধ্যে নিগুণ তত্ত্বের যে ব্রহ্ম তত্ত্বের জ্ঞান, সেটি হচ্ছে সাক্ষাৎ ভাগবত। যেমন একটি বৃক্ষ, একটি বৃক্ষের মধ্যে কিন্তু সবকিছু রয়েছে, কিন্তু বৃক্ষকে যদি দাঁতে কামড় দেন আপনার দাঁত ভেঙে যাবে। সেই বৃক্ষের মধ্য দিয়ে শাখা হবে, বাকল হবে, পাতা হবে, সেই বৃক্ষের মধ্য দিয়ে ফুল হবে, এরপরে ফল হবে, সেই ফলটা যখন পরিপক্ক হবে সেটি অমৃতময় হবে। ওই ভাগবত ওইভাবে বৃক্ষ থেকে, সেই বেদ থেকে পরিপক্ক ফল ভাগবতের মধ্যে আসলো, সেই ভাগবতের অমৃত সুধা আপনি গ্রহণ করছেন।